আসিয়া 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 আমরা সবাই প্রতিটা ঘরে মেয়েরা আসিয়া কোনো না কোনোভাবে নির্যাতিত হাজবেন্ডের কাছে, ছেলে মেয়ের কাছে, পাড়াপতির কাছে, সে যে কোন দৃষ্টিতে হোক না কেন প্রতিনিয়ত আমরা মরে যাচ্ছি, লজ্জা ভয়ে বলতে পারি না। এর যদি একটা কঠিন শাস্তি না হয় এই আসিয়ার, তাহলে আরও দ্রুত বেড়ে যাবে এগুলো। আর এগুলো চিরকাল থেকে চলে আসছে বাংলাদেশে ঘরে ঘরে। একটা মৃত্যুদণ্ড হইলেই কিন্তু প্রতিটা জায়গায় ভয়ে আতঙ্কে থাকতো মানুষগুলো। আর আসিয়ার মতো পরপরে যেতে হতো না, আল্লাহর মেহমান হয়ে একদম ফুল ফোটার আগেই ঝরে গেছে। এই আসিয়ার মতো আমরা আর কত নির্যাতিত হব ঘরে ঘরে। আমাদের মেয়ে জন্ম হয়ে কি পাপ? তাহলে জন্মের পর পর মা বাবারা মেরেই ফেলে দেওয়া উচিত। মেয়ে হয়ে আর জন্ম কারো যেন না হয়, যদি তার কোনো সুফল বয়েই না আনে, শুধু এরকম লাঞ্ছিত দর্শিত অকালে মৃত্যুর কোলে ঢলে পড়া। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভাষা নেই, হারিয়ে ফেলেছি। প্রতিনিয়ত কি ঘটছে আমাদের দেশে, এগুলো সবসময় ঘটে আসছে। কেউ আমরা খবরে দেখি, কেউ দেখি না, কেউ দেখে শুনেও চোখ বুজে থাকি, আবার কেউ এগুলো ভয় পায় খবর ছাপা করতে। আর এর জন্য সর্বস্ব যে শাস্তিটা সেইটাও দিতেও যেন কেন আদালতও ভয় পায়। জানি না কোন যুগের মধ্যকায়দার মতো বাস করছি এই যুগে এসেও। কি বলবো, আজকে এই কয়দিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুধু আসিয়া আসিয়া, তো এরকম হাজারো আসিয়াই আছে ঘরে ঘরে। বললামই তো, এখন বুড়ো হয়ে গেছে, তারপরও লজ্জায় অনেকে বলতে পারে না। প্রতিটা ঘরে এরকম চলছে। ওই যে একটু কোনো রকম শালীনতা বজায় রেখে না চললেও বলে মেয়েদের দোষ, আর চললেও বলে মেয়েদের দোষ। সব নাকি মেয়েদের দোষেই হয়। তাহলে আসিয়ার কোন দোষ ছিল? ও তো ছোট্ট একটা ফুলের জাস্ট কুঁড়ি, এখনো ফুটেই ওঠেনি। তো এর ভাগ্যে এরকম নির্মম কেন ছিল? কি বলবো প্রিয় ভিউয়ার্স, ভারাক্রান্ত হয়ে গেছে বাংলাদেশ। শুধু আহা আহা বলে দুঃখ নিচ্ছে, কিন্তু কঠিনভাবে বিচারের জন্য আমরা কেউ লড়াইয়ে নামছি না। যেভাবে এইবার আসিয়ার জন্য বাংলাদেশ কাঁপলো, এইভাবে যদি সবসময় কাঁপতো তাহলে এতটা আর লাঞ্ছিত দর্শিত হতো না। শুধু মেয়েরাই লাঞ্ছিত হয়, ছেলেরাও হয়। কিন্তু অনেক ছেলে আছে মুখ বুজে সহ্য করে, বলে না, লজ্জায় সমাজ ঘৃণিত চোখে দেখবে বলে। শুধু এই আমাদের বাংলাদেশেই এইটা হয়, অন্য কোনো দেশে নয়। কি বলবো, প্রশাসন সবসময় সরকারি দলের পক্ষে থাকে বলে হয়তোবা ভালোভাবে বিচার করতে পারে না। যে আসে সেই রাজার মতো নিজের ছন্দ পতন দিয়ে জীবন চালায়, রাষ্ট্র চালায়। আমরা সাধারণ আমজনতা, আমাদের কাছে এগুলো শুনতেই পারবো শুধু, আর কিছু করার নেই। যদি এই আসিয়ার মতো যদি বাংলাদেশের প্রতিটা হত্যাকাণ্ড, নির্যাতিত দর্শিত মেয়েদের বিচার হইতো, এরকম বাংলায় যেরকম সোশ্যাল মিডিয়ায় ট্রাফিক জ্যাম হয়ে গেছে, আসিয়া আসিয়া রব উঠে গেছে, এরকম প্রতিটা দর্শন মামলা খুনের এরকম রব উঠে যেত, তাহলে অন্তত কিছুটা হলে কমে আসতো। কিছুই বলার নেই, দোয়া করা ছাড়া। আসিয়ারা যুগ যুগ এভাবে হবে, আর যুগ যুগ এরকম আমরা দেখতে থাকবো নীরবে। এবারে তো অন্তত একটু কঠিন শাস্তি হওয়া উচিত একটা সর্বোচ্চ আইন পাশ করা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আসিয়াদের জন্যই আমি রান্না করছি, আর একজন আসিয়ার জন্য। আজ অনেকগুলো রোজা হয়ে গেল, আমি নিজে অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হয়ে গেছি, কাউকে একটু খাবারও দিতে পারিনি। আজকে একটা প্রাণের দায়িত্ব নিয়েছি, একজনকে একটু খাওয়া দেব। তার আবদারে সে গোশত খেতে চায় না, একটু মাছে ভাত, সামান্য ইফতারি, তার জন্য সামান্য আয়োজন। একটু রুই মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে গায়ে মাখা ঝোল করছি, সে খাবে, এইটাই তার আবদারেই রান্না। আর সঙ্গে একটা ভাজা করছি, ঢেঁড়স ভাজা। আর ওই প্রতিদিনের ন্যায় হালকা পাতলা ভাজা করা তো থাকছেই। এই আর কি, কষ্টে বুক ফেটে যাচ্ছে। হাজারো আসিয়ারা এখনো বুড়ো হয়ে গেছে, কোনো বিচার পায়নি এই বাংলায়।
আর পাবে বলে মনে হয় না। এরা জেলে গেলেও কয়দিন পরে আবার ছাড়া পেয়ে চলে আসে। কোথায় নিরাপদে মেয়েরা? কোথায় এরকম সমাজে ছেলেরাও অনেকে নির্যাতিত হয়ে নিরাপদে নেই। কেউ লজ্জা শরমে ভয়ে মুখ খুলে না। কত ছেলে বলৎকার হয়ে গেছে, কত মেয়ের ইজ্জত নষ্ট হয়েছে প্রতিনিয়ত। আসিয়া করতে করতে অন্য আবার বের হয়ে গেছে আর একটা। কেন? একটুও ভয় কাজ করে না? হুজুগে বাঙালি যখন মনে পড়ে একজন এইভাবে হয়ে গেছে, তখন পালাক্রমে যেন সব জেলায় জেগে যায়, সবাই এইভাবে করতে চায়। কেন? এই বিকৃত মনের রুচিওয়ালা মানুষদের কি করা উচিত? এদের ফাঁসি দিলে তো ভুল হবে। এদের তো অঙ্গ প্রত্যঙ্গ কেটে যতদিন বাঁচবে এদের শাস্তি ভোগ নিয়ে বাঁচা উচিত। কি বলবো, রাষ্ট্রপ্রধানরাই জানেন ভালোভাবে, আইন জানেন ভালোভাবে কি করা উচিত। আমরা দুঃখ আফসোস করতে পারি এই আর কি। তো আপনারা মা বোন ভাই যে যেখানে আছেন, যে যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ ছেলে মেয়েকে নিজের কন্ট্রোলে রাখবেন। একটা মাই পারে একটা সন্তানের ভালো মন্দ এবং সুব্যবস্থার মধ্যে মানুষ করতে। বাবা কখনো পারে না, বাবা বাহিরে কাজ করে। অনেক বাবা নিজেই বক্ষক হয়ে যায়, রক্ষক হয়ে। আবার অনেক বাবা কাজের চাপে সাংসারিক মন দিতে পারে না। সেই ক্ষেত্রে একমাত্র মায়ের কাছেই নিরাপদ। তারপরেও সব মা নিরাপদ নয়, এটাও চোখে দেখা আছে। এমনও মা আছে নিজের মেয়েকে নিজে বিভিন্ন কাজে জোর কদমে হুমকি দমকি দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করে। সেটা হোক খুনে, হোক মাদকদ্রব্যে, হোক বিক্রিতে, হোক নারী কেলেঙ্কারিতে, হোক সুদে, হোক ঘুষে, হোক এলাকার মাস্তানিতে, সব কিছুতে। তো সব মা তো আর এক না, সব বাবাও এক না। সব কিছু মিলিয়ে আমরা যারা অন্তত একটু হলেও সুশীল সমাজে আছি, আমরা যেন আমাদের সন্তানদের হেফাজতে রাখি, চেষ্টা করবেন এই আর কি। আমি অনেক বলে ফেলছি, এগুলো আপনারা প্রত্যেক নাগরিক জানেন, জেনে শুনেও বলেন কিন্তু প্রতিকার পান না। তো সবার উদ্দেশ্যে বলছি, আমরা নিজেরা সচেতন থাকি। রাষ্ট্র সমাজ পারিপার্শ্বিক মিলে আমাদের সব সময় পরিচয় বহন করে আমাদের সুব্যবস্থা দিতে পারবে না। আমাদের সুব্যবস্থা আমাদের নিজেদেরই করতে হবে, নিজেদেরই রক্ষা করতে হবে, নিজেকে শক্ত হাতে দমন করতে হবে। আগের দিনে মা দাদিরা দেখতাম যারা একটু অসহায় টাইপের, এরা রাতে ঘুমানোর সময় দা বটি নিয়ে ঘুমাতো। ওই যে তাদের মনে একটা ভয় থাকতো, চোর ডাকাত এই সেই এই টাইপের কিছুতে। তো সেই রকম সবসময় নিজেকে সুরক্ষার জন্য হাতের কাছে যা থাকবেন সাবধানে নিয়ে থাকবেন এই আর কি। আমার জন্য দোয়া করবেন, আমরা প্রত্যেকেই সবার জন্য দোয়া করি এই আর কি। মায়ের একটা আবদারে আজকের খাওয়া দাওয়া। আল্লাহ হাফেজ।